আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওটাতে দেখাইছিলাম যে কিভাবে আমাদের এলডি প্লেয়ারটা সেট আপ করবো এবং আম, পরপর অনেকগুলা ডিভাইস ক্রিয়েট করব। ওকে, তো এবার আসি, এটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট। তো এখানে আমরা আমাদের ফাইলটা আমরা রাখছিলাম ডি ড্রাইভে, অ্যান্ড আমরা এডিবি টুলস নিয়ে কথা বলতেছিলাম। তো এবার আমাদের ডিভাইস কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, কিন্তু এটাকে কানেক্ট করার জন্য আমাদের প্ল্যাটফর্ম টুলসটা সহায়তা নিতে হবে। প্ল্যাটফর্ম টুলসটা সহায়তা নেওয়ার জন্য আমরা সরাসরি প্ল্যাটফর্ম টুলসের যে ফোল্ডারটা আছে এটা ওপেন করব। ওপেন করার পর এই যে উপরে দেখবেন যে প্ল্যাটফর্ম টুলস লেখা আছে, এটার সাইডে আমরা মাউস কার্সারটা রাখবো এবং একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখবো যে এই ফোল্ডারের যে লোকেশনটা এটা কপি করার অপশন আইসা পড়ছে। এখান থেকে আমরা কন্ট্রোল সি প্রেস করে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে সার্চ আইকনে আইসা সেটিংস লিখতে হবে। সেটিংসে যাব আমরা। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে যাব সিস্টেমে। তো এই যে আমাদের সিস্টেম, তারপর যাব আমরা অ্যাবাউটে। অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সিস্টেম সেটিং আছে। আমি উইন্ডোজ 10-এ আছি, তো আমার অ্যাডভান্স সিস্টেম সেটিংটা ডান সাইডে, আপনাদেরটা এখানেও থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু ব্লু কালার কালিতেই থাকবে, ডিফল্টভাবে ব্লু কালার কালিতেই থাকবে। অ্যান্ড ধরেন যে নামটা পরিবর্তন হবে না, এখানেও থাকলেও আপনারা চিনে ফেলতে পারবেন যে অ্যাডভান্স সিস্টেম সেটিং। ওকে, তো অ্যাডভান্স সিস্টেম সেটিংটা আপনারা ওপেন করবেন, তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন যে দুইটা বক্স ওপেন হয়েছে। এখান থেকে আমরা নিচেরটা ব্যবহার করব। নিচেরটার মধ্যে দেখবেন যে পাথ আছে, এই পাথের উপর মাউস কার্সারটা রেখে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নিউ এর উপর ক্লিক করলে এখানে একটা রাইট পারমিশন পাবে। তো এখানে আপনারা জাস্ট আপনাদের যে ফোল্ডারের লোকেশনটা কপি করছিলেন এইটা না এখানে রাইখে দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, এগেন ওকেতে ক্লিক করবেন, এগেন ওকেতে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু এডিবিটা সাকসেসফুলি কানেক্টেড আমাদের পিসির সাথে, এই প্ল্যাটফর্ম টুলটা। ওকে, তো এখানেও কিন্তু একটু কথা আছে ভাইয়া, আমরা কিন্তু আমাদের ফোল্ডার লোকেশনটা ওইখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করছি। আমরা যদি এই টুলসের ফোল্ডারটা যদি স্থানান্তর করি, তো সেখানে কিন্তু আমাদের এগেইন প্ল্যাটফর্ম টুলসটার ফোল্ডারের যে লোকেশনটা ওইটা নিয়ে ওখানে সেট করতে হবে, নয়তো কিন্তু প্ল্যাটফর্ম টুলসের যে সেট আপটা এটা থাকবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণটাই ফোল্ডারটা কোন ফোল্ডারের ভিতর আছে ওটার উপর নির্ভর করে। আচ্ছা, তো আমরা এখন আমাদের একটা ডিভাইস স্টার্ট করব আমি। ওকে, আগের ভিডিওটা যারা দেখছেন ওরা অবশ্যই বুঝে থাকবেন যে কিভাবে ডিভাইস ক্রিয়েট করতে হয়। ওকে, পার্ট 1-এ এটা আছে। তো এরকম থাকবে, এলডিটা ওপেন হবে। এখানে করবেন কি, আপনারা উপরে একটা অ্যাপ ফোল্ডার পাবেন। এই অ্যাপ ফোল্ডারটার উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে সবগুলা অ্যাপ ইনস্টল করে নেবেন। এখানে অ্যাপগুলা জাস্ট ধরবেন, ধরে এখানে আনা ফেলে দিবেন, ইনস্টল হয়ে যাবে। ওকে, তো
তো এইভাবে টেনে টেনে এনে এনে এখানে ফেলবেন। তো এখানে কিন্তু অ্যাপগুলো ইনস্টল হচ্ছে। এক এক করে অ্যাপগুলো ইনস্টল হচ্ছে। আপনারা সবগুলো ডিভাইসের উপরে এইভাবে অ্যাপগুলো আইনা পেস্ট করবেন। ওকে, এই অ্যাপগুলো দিয়েই কিন্তু আমরা কাজটা করব পিসি ক্লোনার। যাবতীয় যা যা অ্যাপ লাগে আমি সব এ টু জেড এখানে দিয়ে দিছি। বাইরে থেকে যদি আপনাদের অ্যাপ নামাইতে হয়, হয় প্লে স্টোর থেকে নামাবেন, নয়তো এপিকেটা আইনা এইভাবে জাস্ট টেনে ইমুলেটরটার উপর ফেললেই হয়ে যাবে। তো আমাদের কিন্তু কম বেশি সবগুলো অ্যাপই ইনস্টল হয়ে গেছে ইমুলেটরটার মধ্যে। এবার আমাদের এইখানে দেখবেন যে সেটআপ এটিএক্স নামের একটা ইএক্সি আছে, এটা আমরা রান করে দেব। ইএক্সিটার উপর ডাবল ক্লিক করব, তাহলে এটা রান হয়ে যাবে। এখান থেকে ইমুলেটরে একটা অটোমেশনের অ্যাপ ইনস্টল হবে। অটোমেশনের জন্য যে কিবোর্ডটা আমাদের প্রয়োজন এবং অ্যাক্সেসের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এই অ্যাপটা তা বহন করবে। ওকে, তো এখানে কিন্তু আমাদের সেটআপ কমপ্লিট। ওকে, এখানে দেখাচ্ছে অল ডান। ওকে, তো এখানে এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে আমাদের সেটআপ কমপ্লিট একটা ডিভাইসের। এভাবে আমরা যখন 5-7টা ডিভাইস নেব, সবগুলোর এইভাবে সেটআপ করে নেব। তো সেটআপ করে নেওয়ার পর এখান থেকে আমাদের এডিবি টুলসের মধ্যে গেলে, আমি ভিডিওটা একটু পজ করতেছি, আমি একটা প্রক্সি নেই।